আমি সবার কথাই মোটামুটি শুনলাম, কিন্তু আমি জানতে চাই বুদ্ধি না কপাল কোনটা বেশি গুরুত্বপূর্ণ। আগে মহারাজ, আমার মনে হয় অদৃষ্ট, কপাল বা ভাগ্য এসবের কোনো মূল্য নেই। আসল পরিচয় পাওয়া যায় বুদ্ধি আর পরিশ্রমে। বুদ্ধি আর পরিশ্রম করলেই আমাদের কপাল নির্ধারিতই হয়। আগে মহারাজ, আমার কিন্তু সে কথা একদমই মনে হয় না। আমার কি মনে হয়, একটা গল্পের মাধ্যমে আমি আপনাদের সামনে পরিবেশন করতে চাই। এক সময় এক বামন ছিল, আর তার ছিল এক বামনী। পূজা অর্চনা করে কোনো ক্রমে তাদের সংসার চলত। বামন ছিল মহাদেবের ভক্ত। মহাদেব ছাড়া বামনের দিনই গুজরান হতো না। তো একদিন বামনী বামনকে বলল, হ্যাঁ গো, তুমি যে মহাদেবের এত বড় ভক্ত, তো তুমি তো মহাদেবের কাছে কিছু চাইতে পারো, যাতে আমরাও একটু ভালো থাকতে পারি, আমাদেরও দাসীবাদী থাকতে পারে, সোনা গয়নায় আমরাও যেন ভালো থাকতে পারি। তুমি চাইতে পারো না মহাদেবের কাছে? বামনীর এই আবদার শুনে বামন ঠিক করলো আজকে মহাদেবের কাছে কিছু বর চাইবে। এই বলে প্রার্থনায় বসল। মহাদেবের পাশে বসেছিলেন পার্বতী। পার্বতী তখন মহাদেবকে বললেন, মহাদেব, এত বড় ভক্ত বামন আপনার, আপনি কেন এর মনস্কামনা পূরণ করছেন না? দিয়ে দিন না 3টে বর। মহাদেব তখন বললেন, পার্বতী, বামনের কপালে ঐশ্বর্য নেই, ও রাখতে পারবে না। ঠিক আছে, তাও যদি তুমি তাই বলছো, আমি এই 2টো কড়ি দিলাম বামনকে, মাটিতে ছুঁড়ে ও যা চাইবে তাই হবে, কিন্তু সেটা 3 বার, তার বেশি নয়। খুব আনন্দ নিয়ে বামন বাড়ি ফিরল। বামনীকে সব ঘটনা বলল। বামনী যে খুব খুশি হলো তাই নয়, কড়িগুলো দেখে খুশি হলো, কিন্তু বুঝতে পারলো না সত্যিই কিছু ঘটবে কিনা। এই বলে বামনী কড়ি 2টো মাটিতে ছুঁড়ে বলল, বামন, আমার শাখা চাই, তুমি আমাকে শাখা এনে দাও, আর না হলে তোমার মাথা আমি আজকে কি করি দেখো। ব্যাস, কথায় কথায় মাথা শব্দটা শুনে বামন ঘাবড়ে গিয়ে বলে দিল, মাথা চাই। অমনি বামনের মাথার চারপাশে অজস্র মাথা চলে এলো। বামনী দেখে তো অবাক। সাথে সাথে বামনী বলল, এ কি হলো, মাথা যাক। যেই বলল, অমনি বামনের মাথা সহ সব মাথা চলে গেল। সে যা দৃশ্য! বামনের ঘাড়ে কোনো মাথা নেই। 2টো বর শেষ। বামনী শেষ বেলায় বলল, বামনের সত্যি মাথা ফিরে আসুক। অমনি বামনের মাথা ফিরে এলো। তাহলে মহারাজ কি বুঝলেন? অদৃষ্ট বা কপালে যেটা থাকবে সেটা হবেই, সে আপনি যতই পরিশ্রম করুন। বামন তো পারল না তার বুদ্ধি বলে কিছু আদায় করে নিতে, তার অদৃষ্টে যা ছিল তাই হলো। আমিও তোমার সাথে একমত গোপাল, অদৃষ্টে যা আছে সেটা ঘটবেই।